সংগ্রামশালা আগরতলা প্রেস ক্লাব ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা হাস্তে সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ প্রদেশনি বখাকতে নাংককমানি ককথুম পান্দা সংতে জাখা ককথুম পান্দাও মানজাগাইখা ত্রিপুরা হাস্তে সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ প্রদেশনি কাজকু সেন্টুদাস জেনারেল সেক্রেটারি কুংসারি আংখবাই কুমনি আদংরক লাই থাংজাক বিশি রগ ত্রিপুরা হাস্তে সমগ্র শিক্ষানি রং ফ্রংনাই রক जुदा जुदा शेपसापनि शेपले जाखा जुदा जुदा शेपसाप सानै जुदा जुदा सानमों सानै खादमा फुनुखा खरां तिसाखा ত্রিপুরা হাস্তে সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ হাইফানো তাবকসাক জরাতে বরংনি সানমুং বরংন রিজাগিয়াখু जुदा जुदा सानमुं सानै हास्तिनि मन्त्री अक्रानबो कयखा हाइफानो शेपले जाखा ত্রিপুরা हास्ते समग्र शिक्षा कर्मचारी संघ प्रदेशनि रों फोरोंनाय रक SSA रों फोरोंनाय जुग्रक लाई थांजाक बिसि नैजिसा रमै हास्तिनि गोरों गोरों गामि आमचेरग रों सोलोंनाय जेरायरगनो रों फोरोंलायखा याक्षि हापां तंगमानि जरावबो शेपले जाखा ते 2015 आगस्टनि 4 सालमारिबो इकुइटेबल राइट्स संसना बागै हाइकोर्ट रगब थांगै मामला खलायखा 2011 बिसिनि फेब्रुवारि तालनि 23 सालमारिबो रों फोरोंनाय रगनि बखागतै जुदा जुदा सानमुं सानलायमानि यागुल हास्ते हापां काइसा स्किम फियोखा रों फोरोंनाय रग टेट जेसेकेपानो मारनानि नांनाय आबुनि यागुल हास्तेनि रों फोरोंनाय रग रों फोरोंमुंनि सेबकनि बागै टेट रोनानि नांगौ त्रिपुरा हास्ते समग्र शिक्षा कर्मचारी संघ प्रदेशनि बखागतै रों फोरोंनाय रग त्रिपुरा हाइकोर्ट डिविजन बेंक ते उत्तर प्रदेशनि फाइल खलायजाक हाइकोर्टनि राय रोखसावै बरकनि सानमुं सुपुंना बागै ताइसा कक्तमा थुमनाय रगनि बसकांगो कयलायखा त्रिपुरा हास्ते समग्र शिक्षा कर्मचारी संघ प्रदेशनि रों फोरोंनाय रग त्रिपुरा राज्य समग्र शिक्षा कर्मचारी संघे प्रदेश कमिटी আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি তো এই সম্মেলনে আমি আমার প্রদেশ কমিটির সদস্যদেরকে উপস্থিতি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে আমাদের সামনে যে মিডিয়ারা আমাদের সাথে যে উপস্থিত সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্য করছে আপনাদেরকে হাজারো সহস্র ধন্যবাদ জানাচ্ছি দেখুন সম্মেলন করার মূল কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন রাজ্যবাসী সবাই জানেন আমরা দীর্ঘ 21 বছর ধরে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত কিন্তু আমরা অন্যান্য সাধারণ শিক্ষকের মতো আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের আজকে 21 বছর ধরে আমরা বিভিন্নভাবে মামলাও করেছি আন্দোলন করেছি হাঙ্গার স্ট্রাইক করেছি মহাকরণ অভিযান করেছি কিন্তু জানে না আজকে এই দুইবার বর্তমান আমাদের রাষ্ট্রপতি সরকার তাদের থাকাকালীন আমরা উচ্চ আদালত থেকে দুটি করে আমরা রায় পেয়েছি আমাদের পক্ষে হয়ে কিন্তু জানে না কেন ওরা করছে না ওরা সেটা ওরা জানবে এখন আমাদের মামলা সুপ্রিম কোর্টে চলছে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে অর্থাৎ 3 দিন আগে যে ইউপিতে একটা ওই সরকার থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে 2011 29 জুলাইয়ের পূর্বে যারা সমগ্র শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে তাদের কোনো টেট লাগবে না পরিষ্কার লেখা হয়েছে আর 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ হয়েছে তাদের টেট লাগবে কিন্তু তাতে আর একটু লেখা আছে যে 2011 29 জুলাইয়ের পরে যদিও নিয়োগ হয়ে থাকে যার বয়স নাকি চাকরি মেয়াদ আরও 5 বছর আছে ওদের আবার টেট লাগবে না কিন্তু 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ হয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে কিন্তু তুলনা করে বলেছে ওখানে রায় শুধু ইউপির ক্ষেত্রে বলা হয়নি চিফ জাস্টিস থেকে যে রায় বের হয়েছে সেটা সারা ভারতবর্ষের মধ্যে যত সমগ্র শিক্ষা বা প্যারা টিচার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে ফিক্স পেটে শিক্ষকতা করছেন যেমন 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ যদি মনে করেন 5 বছর বা 6 বছর এর অধিক যদি ওর চাকরি থাকে
তাহলে ওনার ত্যাগ অবশ্যই লাগবে, এরকম একটা রায় বের হয়েছে। কিন্তু সেই রায়টা যে ইউপিএ সুপ্রিম কোর্টে যে রায় বের হয়েছে, এই রায়টা আমাদের গত 23-এ ত্রিপুরা উচ্চ আদালত থেকে রায় বের হয়েছিল সেম এরকম। যেমন এখনও আমাদের রাজ্য থেকে রায় বের হয়েছিল যে 2011 29 জুলাইয়ের আগে যারা নিয়োগ হয়েছে এসএসসি আন্ডারে তারা কোনো ত্যাগ লাগবে না, এরপরে যারা তারা ত্যাগ লাগবে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমার সহকর্মী বন্ধুরা আছেন, ওরা বিস্তারিত আলোচনা করবেন। তো আমি মনে করবো, আমি আশা রাখবো সরকার, আমাদের রাষ্ট্রপতি সরকার এই রাজ্যে আমাদেরকে দেখে অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে যে মামলাটি যদি উদ্ধার করে নেন, তাহলে আমরা খুবই উপকৃত থাকবো এবং খুশি হব। পরে যারা আছে তাদের আমি বিরোধিতা করিনি, আমি রায়ের কথা বলেছি। রায়ের কপির মধ্যে যে কথাগুলি, রায় যে ভাষা বের হয়েছে সেই ভাষাটা আমি বলেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো ভাষাটা এখানে বানিয়ে বলিনি। না, এটা তো বাইরে যে আমরা কিন্তু আপনারা এটার কি পক্ষে না বিপক্ষে? দেখুন, আমরা এতদিন স্ট্রাগল করে এসেছি যে আমি ওদের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, কারণ ওরাও ওদের জীবন জীবিকা নিয়ে ওরাও সংগ্রামী করছে। আমি কেন বিরোধিতা করবো? আমি তাদের পক্ষেই বলবো। আমি বলবো সবার পক্ষ হইয়া রায়টা আসুক, কিন্তু তারপরেও যদি সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা বেরিয়েছে এর চেয়ে তো আমরা সাধারণ শিক্ষক হিসেবে আর কি বলবো। 25-এ সেটা স্টেট অফ পাঞ্জাব ভার্সাস জগজিৎ সিং 2017 সেই একটা রায় বেরিয়েছে। তো তারপর নাগাল্যান্ড ভার্সাস আমস সেফ অ্যান্ড আদার্স, এটা 2025-এর মেতে বেরিয়েছে আরেকটি রায়। সেখানে প্রত্যেকটি রায়েই কিন্তু সমকাজে সমমজুরির কথা বলা হয়েছে। একদিকে যেমন সমকাজে সমমজুরির কথা বলা হয়েছে, অন্যদিকে তাদেরকে নিয়মিতকরণের কথাও বলা হয়েছে। তো আমরা যে জায়গাতে একই বিদ্যালয়ে কাজ করে আমরা দেখছি আমাদের যারা সহকর্মীরা আছেন, আমরা ইনচার্জের দায়িত্ব পালন করছি, আমাদের সিগনেচার দিয়ে ওনারা বেতন নিচ্ছেন, অথচ ওনারা আমাদের থেকে ডবল বেতন পাচ্ছেন। তো এখানে এই যে একটা বৈষম্য, সেই বৈষম্যটা যেন দূরীকরণ করা হয়। আমরা দেখেছি কি এর মধ্যেই বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে রাজ্য সরকার বিভিন্ন ডিএ ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি অন্যান্য সব কর্মচারীরা ডিএ পান, এমএ পান, এইচআরএ পান, এইসব অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো পান, সেগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আমরা বর্তমান যে বাজার রয়েছে সেই বাজারে যদি আমরা যাই, সেখানে কিন্তু সবাই একই বাজার থেকে বাজার করতে হয়। ওনারা যে বাজার থেকে বাজার করেন, আমরাও সেই বাজার থেকে বাজার করি। তো ওনারা যে রেটে ক্রয় করেন, আমাদের কিন্তু সেই বিক্রেতারা কিন্তু কম মূল্যে সেটা দেয় না, আমাদেরকে কিন্তু সেই মূল্যেই ক্রয় করতে হয়। তো এখানে আমাদের পরিবার প্রতিপালন করতে গেলে বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই আমরা রাজ্য সরকারের কাছে, এই রাষ্ট্রবাদী সরকারের কাছে, এবং যেহেতু সরকার সবকা সাথ সবকা বিকাশ, তো আমরা আশা করি ওনাদের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, তো আমাদের যে 5,000 5,500 পরিবার রয়েছে, এই 5,000 5,500 পরিবারকে বাদ দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না। কাজেই আমরা এই রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদেরকেও যেন সবার মতো যেন ডিএ বা অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। তাছাড়া আরও যে কিছু